সবাই হাতের কাজ বন্ধ করেন, যে খাতা কলম না, সাদা একটা কাগজ না। সবাই ব্রাউজার ওপেন করেন, ব্রাউজার ওপেন করুন, ব্রাউজার মজিলা। মজিলা ব্রাউজারটা ওপেন করেন। বের করছেন? আচ্ছা, ওয়েবসাইট আর ওয়েব পেজ জানি কি? অনেকগুলো। আর ওয়েব পেজ কিসের পৃষ্ঠা? কয়েকটা ট্যাব কোথায় পাইছে? পেজকে ট্যাব বলে? তাহলে কিসের ট্যাব বলে? বলেন, মিলিয়ে ফেলতেছেন কেন? আমি বলছি যে ওয়েব পেজ জিনিসটা দেখাতে কিন্তু বলছিলাম, বলি নাই? তাহলে এখন বলেন ওয়েব পেজটা কি? তাড়াতাড়ি বলুন, আজকে অনেক ইয়ে বাকি আছে, তাড়াতাড়ি বলুন। অনেকগুলো পেজের কাহিনী। আমি গতকালকে বলছি, আবারও বলি, এগুলো এতবার রিপিট করলে তো ক্লাস আগাতে পারবো না।
ওয়েবসাইটটা হচ্ছে অনেকগুলো পেজের সমষ্টি, আর ওয়েব পেজটা হচ্ছে বিভিন্ন ইনফরমেশন থাকবে, সেটা লেখালেখি হতে পারে, ছবি হতে পারে, ভিডিও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু কি একটা পেজ থাকবে শুধু। হ্যাঁ ওয়েব পেজ শুধু একটা পেজ, কারণ এর নাম হচ্ছে কি অনেকগুলা, সেটা একটা হতে পারে, 1000 হতে পারে, অনির্দিষ্ট, সেটা একটা হতে পারে। একটা ওয়েব পেজ নিয়েও একটা ওয়েবসাইট গঠিত হতে পারে, আবার 100টা পেজ নিয়েও কি একটা ওয়েবসাইট গঠিত হতে পারে, কিন্তু একটা ওয়েব পেজ শুধু একটা পেজই থাকবে, তার মধ্যে অন্য কোনো পেজ ঢুকানো থাকবে না, অন্য কোনো পেজও থাকবে না, কিন্তু পেজটার মধ্যে ছবি থাকতে পারে, লেখা থাকতে পারে, ভিডিও থাকতে পারে, এনিথিং, এনি কন্টেন্ট থাকতে পারে। কন্টেন্ট কি? কিসের উপাদান? হ্যাঁ, লেখালেখি। অতএব যে কোনো কন্টেন্ট থাকতে পারে, এই কন্টেন্ট সমৃদ্ধ একটা পেজকে বলা হয় ওয়েব পেজ, যেটা ওয়েবে থাকে, মানে ইন্টারনেটে থাকে। আপনার মাইক্রোসফট ওয়ার্ডের পেজকে ওয়েব পেজ বলা যাবে না, কিন্তু ইন্টারনেটে যে পেজ থাকবে, তাতে ইনফরমেশন থাকবে, সেটাকে বলা হবে কি? ওয়েব পেজ বলা হবে। আর এরকম অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি গঠিত হয় কি? ওয়েবসাইট গঠিত হয়। ওকে, ভালো কথা। এখন কালকে প্রশ্ন করা হলো না যে স্যার এগুলো কোথায় থাকে, আকাশে থাকে না বাতাসে থাকে? এই যে দেখালাম যে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট, এগুলো কোথায় থাকে? কালকে দেখেছি না, এগুলো কোথায় থাকে জানার জন্য প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে শিখতে পারবেন না। এগুলাকে বলা হয় ক্লাউড স্টোরেজ, বলছিলাম না অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে। এই ক্লাউড স্টোরেজ জিনিসটা হচ্ছে কি, আজকে মনে রাখবেন, আপনি কোনো ইন্টারনেট থেকে একটা ছবি ডাউনলোড করেন, একটা গান ডাউনলোড করেন, কিংবা কোনো ডকুমেন্ট ডাউনলোড করেন, এগুলো সবগুলো পৃথিবীর কোথাও না কোথাও কোনো পিসির মধ্যে আছে, মানে কোনো কম্পিউটারের ভিতরে আছে। পৃথিবীর কোথাও না কোথাও কোনো কম্পিউটার আছে, সেইখান থেকে ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পারি। এটাকে বলা হয় সার্ভার। লেখা রাখেন SERVER, সার্ভার। SERVER, সার্ভার। এই সার্ভার জিনিসটা কি, এখন একটু বাংলায় বলি, যদিও এটা যে ভাবতেছি এখন এটা ইংলিশে বললে ভালো হতো, বাংলা বলতেছি। সার্ভার জিনিসটা হচ্ছে এমন যে এমন একটা পিসি থাকবে যার স্টোরেজ ক্ষমতা থাকবে অনেক বেশি, সেটা কম হতে পারে। আজকে আপনাদের সামনে যে ল্যাপটপ আছে, এটাকে সার্ভার বানানো যাবে। সার্ভার হচ্ছে যে কিরা কি করতে পারে, রিকোয়েস্ট গ্রহণ করতে পারে এবং সেই রিকোয়েস্ট অনুসারে ফলাফলটা প্রদান করতে পারে। সার্ভার হচ্ছে যে কিনা রিকোয়েস্ট গ্রহণ করতে পারে এবং সেটা অনুসারে একটা ফলাফল কি করতে পারে, যে রিকোয়েস্ট করলো তার কাছে প্রেরণ করবে, এটাকে বলা হয় সার্ভার। এখন রিকোয়েস্টটা কি, ওই যে কালকে বলছিলাম না ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট কি nu.edu.bd, তার মানে কি এটা হচ্ছে ওর নাম বা ঠিকানা বা ইউআরএল। এখন এইটা লিখে যখন আমি সার্চ দিতেছি ইন্টারনেটে, তখন আমি কি সার্ভারের কাছে রিকোয়েস্ট করতেছি যে এই ওয়েবসাইটটা আমি দেখতে চাই। ইন্টারনেটে এই জিনিসগুলো হয়ে থাকে। যখন কি eu.edu.bd, যখন এই জিনিস nu.edu.bd, যখন এই জিনিসটা লিখে আমি সার্চ দিলাম, তখন কি হলো, এই আমার এই রিকোয়েস্টটা আমি রিকোয়েস্ট করলাম না, আমি কিন্তু রিকোয়েস্ট করতেছি ইন্টারনেটে, এই রিকোয়েস্টটা সার্ভারের কাছে যাচ্ছে, সার্ভার রিকোয়েস্টটা গ্রহণ করতেছে, করে দেখতেছে যে বাংলাদেশের এই জায়গা থেকে, এই পিসি থেকে আমাকে রিকোয়েস্ট করতেছে এই ওয়েবসাইটের জন্য। তখনও কি করে, এই রিকোয়েস্টটা গ্রহণ করে এবং সে অনুসারে এই ওয়েবসাইটটা আমাকে দেখার সুযোগ করে দেয়। এইটাই হচ্ছে সার্ভার। বুঝা গেল? এটাকে বলে সার্ভার। এখন সার্ভার কি, সার্ভার এক ল্যাপটপও হতে পারে কিংবা কোনো সুপার কম্পিউটার হতে পারে। বললাম না যে এক একটা সুপার কম্পিউটারের বিল্ডিং এর সমান, অনেক কিছু থাকে। এখন দেখেন ইন্টারনেটে লক্ষ লক্ষ কোটি কোটি ছবি আছে না, এগুলো আমার ল্যাপটপে কিন্তু ধরবে না, 100টা ল্যাপটপে ধরবে না, কিন্তু একটা সুপার কম্পিউটারে এর থেকে বেশিও ধরবে। এই হচ্ছে কি, সুপার কম্পিউটার গুলো অনেক সময় সার্ভার হয়ে থাকে, তখন কি এই সার্ভারে সবকিছু জমা থাকে। আমরা যখন কোনো রিকোয়েস্ট করি, সার্ভার সেই রিকোয়েস্টটা গ্রহণ করে এবং সে অনুসারে আমাদেরকে একটা ফলাফল প্রদান করে, আর সেই ফলাফল স্বরূপ আমরা বিভিন্ন ওয়েবসাইট, গান কিংবা ছবি এগুলো দেখতে পারি বা ডাউনলোড করতে পারি। বুঝা গেল? তাহলে এগুলো কি সবকিছুই কোথায় থাকে, সার্ভারে থাকে। এখন আরেকটা প্রশ্নের জায়গা চলে আসলো, এই যে আমি রিকোয়েস্ট করলাম, এই রিকোয়েস্টটা যে পাঠাইলো, এটা কে করে? আমি যে রিকোয়েস্টটা করলাম সার্ভারের কাছে, এই রিকোয়েস্টটা করে কে? এই রিকোয়েস্টটা করে সার্চ ইঞ্জিন। লিখে রাখেন SEARCHENGINE, সার্চ ইঞ্জিন। সার্চ SEARCHENGINE। হ্যাঁ, সার্চ ইঞ্জিন। এখন প্রশ্ন হচ্ছে সার্চ কথার অর্থ কি? খোঁজার, ইঞ্জিন। হ্যাঁ, অনুসন্ধান করা, ইঞ্জিন। ইঞ্জিন বলতে কি বুঝেন? ইঞ্জিন
ইঞ্জিন কোনো মেশিন না। ইঞ্জিন কি কোনো মেশিন? আমার ল্যাপটপ তো একটা মেশিন, এটা কি ইঞ্জিন? তাহলে ইঞ্জিন কি? হ্যাঁ, না পার্টসও বলা যাবে, পার্টস বলা যাবে, কাছাকাছি হচ্ছে কিন্তু আবার হচ্ছে না। ইঞ্জিনটা বলেন, গাড়ির ইঞ্জিন বলতে কি বুঝবেন? গাড়ির ইঞ্জিন বলতে কি বুঝেন? ধোয়া বের একটা ইঞ্জিন। উদ্ভট কথা বলবেন না, বুঝি না। সেটাই তো, হ্যাঁ ধরে ফেলছেন। এটা মানে কি? গাড়ির ইঞ্জিন বলতে আমরা কি বুঝবো? যে গাড়িকে পরিচালনা করে, ইঞ্জিন ছাড়া গাড়ি চলবে? গাড়ি চলবে না। এখন আবার হ্যাঁ, এখন হ্যাঁ প্রাণ, ঠিক আছে, ইঞ্জিন আছে, তেল নাই, গাড়ি চলবে? তাহলে ইঞ্জিন কিভাবে প্রাণ হলো? একটা হচ্ছে এক একটা সমষ্টি। স্যারে পড়েছিল না হার্ডওয়্যার আর সফটওয়্যার? আপনার কাছে হার্ডওয়্যার বা সফটওয়্যার একটা থাকলে আপনার কোনো কিছু করতে পারবেন না, কিন্তু দুইটাকে যখন সমন্বয় করবেন তখন একমাত্র আপনি কাজ করতে পারবেন। হার্ডওয়্যার আর সফটওয়্যারের সমন্বয়। এই ল্যাপটপটা যদি শুধু আপনাকে দিয়ে দিই, অপারেটিং সিস্টেম যদি না থাকে, ল্যাপটপে কিছু হবে? আর একটা অপারেটিং সিস্টেমের সিডি আপনাকে দিয়ে দিলাম, ল্যাপটপ নিয়ে গেলাম, কিছু করতে পারবেন? তাহলে কি দুইটাকে সমন্বয় যখন করাবো তখন আমরা কোনো কাজ করতে পারবো। অতএব ইঞ্জিনটা হচ্ছে কি, যে পরিচালনা করে, কাজ করে। আর সার্চ মানে কি? তাহলে কি, যে খোঁজার কাজ করে, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে হচ্ছে যে খোঁজার কাজ করে, ও শুধু অনুসন্ধান করবে, খুঁজবে, ওর নামই হচ্ছে সার্চ ইঞ্জিন। এরকম কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম লেখেন। প্রথম হচ্ছে গুগল সার্চ, GOOGLE, গুগল সার্চ। গুগল, GOOGLE, গুগল সার্চ, SEARCH। পরে লেখেন ইয়াহু সার্চ, YAHOO, ইয়াহু সার্চ। কি লিখতেছে? YAHOO, ইয়াহু সার্চ। তারপর লেখেন MSN, সব তিনটা বড় হাতের, MSN সব বড় হাতের, MSN। আমি MNS বলছি, MSN, এসটা আগে হবে, এমটা পরে হবে। পর হচ্ছে বিং, BEING, বিং, BEING। এগুলো সবগুলো শেষে কিন্তু সার্চ কথাটা লিখবেন। গুগল সার্চ, ইয়াহু সার্চ, অ্যামাজন সার্চ, বিং সার্চ। আর ওই যে আরেকটা প্রশ্ন ছিল বোধহয় আপনাদের ওই যে সিলেকশন ইয়াতে, সেটা হচ্ছে বাংলাদেশের সার্চ ইঞ্জিন যেটা, সেটা এটা কেউ আনসার দিতে পারেন? এটা হচ্ছে পিপলিকা। বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন নতুন হয়েছে, এটা হচ্ছে পিপলিকা। এটা আমরা জেনে রাখি, বাট আমরা কাজ করবো এগুলো দিয়ে। তাহলে এগুলো কি? সার্চ ইঞ্জিন। এখন কি দেখেন, এগুলো কি? গুগল একটা কোম্পানি। আবার ভাববেন না যে গুগলটা সার্চ। গুগল কি? গুগল কিন্তু একটা কোম্পানি। গুগলের অনেক প্রোডাক্ট আছে। ওই যে আগে বললাম না যে লিনাক্সটা গুগলের অপারেটিং সিস্টেম, লিনাক্সটা কার? গুগলের, কিন্তু গুগল কোম্পানির। তাহলে কি এই গুগল কোম্পানির সার্চকে বলা হয় কি? গুগল সার্চ। মানে ওদের কোম্পানির একটা সার্চ ইঞ্জিন আছে, সেটা কি? গুগল সার্চ। আবার ইয়াহু একটা কোম্পানি, ইয়াহু কোম্পানির সার্চ ইঞ্জিন কি? ইয়াহু সার্চ। আর MSN এটা হচ্ছে মাইক্রোসফটের। হ্যাঁ, বিং হচ্ছে বিং কোম্পানির। বুঝা গেল? তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা সার্চ ইঞ্জিন। শুধু দেখেন আমি কি করি, একটু দেখেন, সাথে সাথে দেখেন। এখন যখন আসলে যে গুগল সার্চ ইঞ্জিনে যাবো, তাহলে অবশ্যই আমাকে কি যেতে হবে? গুগলে যেতে হবে। হ্যাঁ, তাহলে কি করবো? যে google.com লিখবো, GOOGLE। এটা হচ্ছে কি ওর নাম, এই যে লিখলাম। কি বলছে? অ্যাড্রেস মানে সবসময় ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে। এই যে গুগল চলে আসছে, এটাকে বলে গুগল সার্চ। এটাই হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন। এখানে আসেন, এখানে আপনি পৃথিবী যা লেখে সার্চ দেন না কেন, সবকিছু এখানে পাবেন।
স্যার স্টাডি এই জায়গায় ওনার মধ্যে না, স্টাডি এখানে, তাহলে কি গুগল সার্চ, এই গুগল সার্চের মধ্যে আমি যা লিখে সার্চ দেবো পৃথিবীর মধ্যে সবকিছুই আসবে, ভালো হোক খারাপ হোক, আপনার কোনো বই দরকার হোক সেটা এখনই দেখাবো, যে কোনো কিছু। আচ্ছা এখনই বলেন কি দেখতে চান আপনি, মানে কি দেখতে চান বা কি শুনতে চান বলেন, আমি দেখাই দিই। বলেন, যে কয়েকজন বলেন যে স্যার এটা দেখবো বা এটা ইয়ে করতেছে, বলেন। হ্যাঁ, টাইগার। এই যে টাইগার লেখা আমি সার্চ দিলাম, TIGER, টাইগার। এই যে ছবি সহ বিস্তারিত বর্ণনা চলে আসলো। ওই যে টাইগার কি, বয়স কত, কত কিলোমিটার দৌড়াতে পারে, এভরিথিং সবকিছু চলে আসছে, ওজন কত হতে পারে। আর অন্য কিছু না, অন্য কেউ কিছুই দেখবেন না। হ্যাঁ, কি বুঝতে পারতেছি না। ইলিশ মাছ দেখবেন। আচ্ছা, ইলিশা চলে আসছে। এনিথিং, আপনার মাথায় যা আছে, যা দেখতে চান, জানতে চান, যে কোনো একটা বইয়ের নাম বলেন। বই, ইংলিশ ডিকশনারি। এই যে বলেন, ডিকশনারি চলে আসছে, কি জানতে চান, কি ওয়ার্ড বলেন, কোন একটা ওয়ার্ড বলেন, বুঝি না। আমি যা লিখতেছি সেটা আবার কনভার্ট করে, যে আবার নিচে কতগুলা সিনোনিম দেওয়া আছে, যোগাযোগ, বার্তা, যোগাযোগ ব্যবস্থা, বিজ্ঞপ্তি, হ্যাঁ, জ্ঞাপন, আদান প্রদান, নিবন্ধন, এভরিথিং সবকিছু। কিসে দেখেন, ওই যে দেখেন কিসে কি বের করে দিতেছে, উপরে কি লেখা আছে, ওই যে বলছে না চোখটা নাই, উনি কিন্তু দেখতে পাচ্ছে যে গুগল, এখনো ওই চোখটা এখনো তৈরি হয় নাই। ওই যে গুগল, এটা হচ্ছে সম্পূর্ণটা কিসের মধ্যে কাজ করতেছে, গুগলের মধ্যে কাজ করতেছে। তাহলে কি এভরিথিং সব কিছু আমাকে কি করে দিতেছে, বের করে দিতেছে। আর এই জন্যই ওদের নাম হচ্ছে কি সার্চ। ওদের কাজের মধ্যে শুধু সার্চ করে আপনার কাছে বের করে দেবে। এই যে বললাম না একটু আগে, যে আমরা যদি কোনো রিকোয়েস্ট করি, সেই রিকোয়েস্টটা কোথায় যায়, বুঝি না। হ্যাঁ, সার্ভারে যায়। এখন সার্ভারে কে নেয়, এই সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে আপনার কোনো রিকোয়েস্টকে সার্ভারের কাছে পাঠানো। আবার কি কাজ, সার্ভার থেকে সে যে রিকোয়েস্টটা পাঠাবে, সেই রিকোয়েস্টটার পরিবর্তে সার্ভার যে ফলাফলটা দেবে, সেই ফলাফলটা নিজে রিসিভ করে আপনাকে দেখাবে। এই যে আমি সার্ভারের কাছে রিকোয়েস্ট করলাম কি আমার ডিকশনারি দরকার, গুগল সে রিকোয়েস্টটা সার্ভারের কাছে পাঠালো, সার্ভার ওকে আবার একটা ফলাফল দিল, সেই ফলাফল স্বরূপ ও আমাকে কি করলো, ডিকশনারিটা দিল। এখন স্যার এই ডিকশনারিটা হচ্ছে খুব উন্নত ধরনের ডিকশনারি। এখানে ইংলিশ থেকে শুরু করে পৃথিবীর যে কোনো ভাষায় আপনি এই জিনিসটা কনভার্ট করতে পারবেন। এই কমিউনিকেশনটা স্প্যানিশ ভাষায় কি বলে আমরা দেখি, যেখানে স্প্যানিশ, এই যে স্প্যানিশ ভাষা এটাকে এভাবে লেখে, কমিউনিসিয়ন বা যাই হোক একটা উচ্চারণ হবে, এটা হচ্ছে স্প্যানিশ ভাষা বলে এটাকে। আমরা কি বাংলা তো দেখতে পারবো, পাশাপাশি যে কোনো ভাষায় জিনিসটাকে কনভার্ট করে নিতে পারবো, যে এই ভাষা এটাকে কি বলতে পারে। এখানে অনেকগুলা ভাষা আছে, পৃথিবীর সব ভাষায় যেখানে আছে, আপনি যে ভাষা চান, বোঝা গেল, যে ভাষা চান সে ভাষা পারবেন। অ্যারাবিক, এই যে অ্যারাবিক, এই যে আরবি ভাষা কমিউনিকেশনটা এই যে এভাবে লেখে, বোঝা গেল জিনিসটা।
তাহলে কি বুঝতে পারলেন? এখন কোনো কিছু খুঁজে বের করা যাবে না। তাহলে আবার একটু লিখে রাখেন, গুগলের ইউআরএল হচ্ছে www.google.com। www.google.com। এটা কি? এটা হচ্ছে গুগলের, কালকে কি বলছিলাম, এটা গুগলের অ্যাড্রেস বার। এটাকে কি বলে জানি? ইউআরএল বলি নাই? ইউআরএল মানে কি বলেন তো? ফুল মিনিং ইউআরএল ফুল কি? ইউনিফর্ম রিসোর্স, থ্যাংক ইউ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা হচ্ছে কি ইউআরএল ফুল মিনিং। আর এখন দেখেন ইউআরএলটা কি দিয়ে গঠিত হয়, তাহলে আমরা বুঝতে পারছি ইউআরএলটা কি। ইউআরএলটা হচ্ছে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেসকে কি বলে? ইউআরএল বলে, অথবা লিংক বলে, লিংক, LINK, লিংক। বুঝা গেল? তাহলে এখন দেখেন কি দিয়ে গঠিত হয়। সবসময় ইউআরএল বা লিংক গঠিত হবে কি, ইউআরএলটা গঠিত হবে www দিয়ে শুরু হবে আর .com দিয়ে শেষ হবে। এই যে এখানে সবসময় www দিয়ে শুরু হবে কি আর .com দিয়ে শেষ হবে, মাঝখানে শুধু ওর নামটা থাকবে। আমি কিসে? গুগল, এই যে গুগলটা শুধু মাঝখানে, সামনে www আর শেষ হচ্ছে কি .com। এখন এই www একটা মিনিং আছে, সেটা একটু জেনে রাখেন। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। www সমান লেখেন, www সমান ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষিপ্ত করে এটার নাম দিচ্ছে কি www। এটা কিন্তু খুব সিম্পল একটা কোশ্চেন, যে কোনো সময় এটা প্রশ্নের সম্মুখীন হতে পারেন, এবং কি শেষ দিনও হয়তো ইউনো স্যারে জিজ্ঞেস করতে পারে। এগুলোই মানুষ জিজ্ঞেস করে, কারণ খুব ক্রিটিক্যাল, খুব সূক্ষ্ম কিন্তু সহজ। তাহলে কি www ফুল মিনিং কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সবগুলোর থেকে প্রথম অক্ষর W, সেই জন্য এটা হচ্ছে www। আর যে কম, শেষে যে .comটা আছে, এই কমের ফুল মিনিং হচ্ছে দেখেন কমিউনিকেশন ওভার মিডিয়া। লিখছেন? তাহলে একটা ওয়েবসাইট কিভাবে গঠিত হয় বলেন তো? ওয়েবসাইটের ইউআরএলটা কিভাবে গঠিত হয়? মাথায় ঢুকতেছে না, তাহলে বাদ দিয়ে অন্য কিছু শিখবে। বাদ দিয়ে দিতে হবে, মাথা না ঢুকলে তো শেখার কোনো দরকার নেই। তারপর আছে ভালো করে বুঝে নেই, একটা ইউআরএল পার্ট থাকে তিনটা, সবসময় শুরু হবে www দিয়ে, শেষ হবে .com দিয়ে, আর মাঝখানে যা ইচ্ছা তা থাক, সেটা হচ্ছে কি ওয়েবসাইটের নাম থাকবে। সেটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু মাস্ট www দিয়ে শুরু হবে আর কি হবে .com দিয়ে শেষ হবে। এই www ফুল মিনিং কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আর কম হচ্ছে কমিউনিকেশন ওভার মিডিয়া। এগুলো সংক্ষেপ রূপে এই জিনিসটাকে কম আর হচ্ছে কি www এই জিনিসটা প্রকাশ করে। বোঝা গেল? তাহলে এই তিনটের সমন্বয় গঠিত হয়। এখন হচ্ছে কি স্যার লেখেন, ওয়েবসাইট হচ্ছে দুই প্রকার। ওয়েবসাইট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডায়নামিক আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক।
স্ট্যাটিস্টিক আর হচ্ছে ডাইনামিক। বুঝলেন? প্রথমটা কি লিখছেন? প্রথমে লেখা ঠিক আছে, এটাকে 2 নাম্বার দেন। ডাইনামিক 2 নাম্বার, স্ট্যাটিস্টিক্স 1 নাম্বার। স্ট্যাটিস্টিক্স 1 নাম্বার, ডাইনামিক হচ্ছে 2 নাম্বার। মানে যদি আগে লেখা রাখেন ওইটাকে 2 নাম্বার দিয়ে দেন। সব বানান যদি আপনাদেরকে এভাবে ভাইঙ্গা ভেঙ্গা বলে দেওয়া লাগে, একবার সবকিছু বলে দিবেন। স্ট্যাটিস্টিক্স ভাইঙ্গা ভেঙ্গা লেখেন। কারণ আমি বের করে দিই, লিখতে সুবিধা হবে। ছবিটি একটু দেখেন সবাই। দেখেন কি বলছিলাম, যে আমরা যখন কোনো কিছু অনুসন্ধান করি সেটা ইন্টারনেটের মাধ্যমে কোথায় যায়? সার্ভারে যায়। দেখেন আমাদের কম্পিউটারটা হচ্ছে কি, এই যে এটা মানে লোকাল কম্পিউটার, আমাদের কম্পিউটার। আমরা রিকোয়েস্টটা সেন্ড করতেছি ইন্টারনেটের মাধ্যমে কোথায় যাচ্ছে? যে লেখা আছে ওয়েব সার্ভার।
এই সার্ভার থেকে এটাকে ফলাফল করতে হচ্ছে, তারপর একটা রিকোয়েস্ট আবার পাঠাইতেছে আমাকে, কোথায় পাঠাইতেছে? ইন্টারনেটে। ইন্টারনেট থেকে আমার কম্পিউটার আবার চলে আসতেছে। তাহলে কি এই জিনিসগুলা ইন্টারনেটে থাকে না? ইন্টারনেটে থাকে। ইন্টারনেট কিন্তু আবার সার্ভারে রিকোয়েস্ট পাঠাইতেছে। আমি ইন্টারনেটকে রিকোয়েস্ট করতেছি, ইন্টারনেট সার্ভারে রিকোয়েস্ট করতেছে। সার্ভার রিকোয়েস্টটা গ্রহণ করে একটা ফলাফল কি করতেছে, আবার ইন্টারনেটকে পাঠাচ্ছে। ইন্টারনেট আবার আমাকে সেটা ফলাচ্ছে, ফলাফল স্বরূপ আমি জিনিসটা দেখতে পারতেছি। এখন চিত্রের মাধ্যমে জিনিসটা ভালোভাবে বোঝা গেল। আচ্ছা, কি বলছিলাম যে ওয়েবসাইট দুই ধরনের ওয়েবসাইট বলতে পারেন, কিংবা দুই ধরনের পেজ নিয়ে ওয়েবসাইট গঠিত হয়। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, একটা হচ্ছে কি ডায়নামিক। মানে এই ধরনের পেজগুলো নিয়ে ওয়েবসাইটটা গঠিত হয়। ওয়েবসাইট দুই ধরনের লিখতে পারেন, তারপর লেখেন যে স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে ডায়নামিক। এই দুই ধরনের ওয়েব পেজ নিয়ে ওয়েবসাইট গঠিত হয়। এখন স্ট্যাটিস্টিক্স ওয়েবসাইট হচ্ছে সবসময় HTML দিয়ে থাকবে, পেজের শেষে থাকবে .html। তখন আপনার বুঝতে হবে যে ওয়েবসাইটটা আর ওয়েবসাইটের এই পেজটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স ওয়েবসাইট কিংবা স্ট্যাটিস্টিক্স পেজ। কি শেষে কি থাকবে? .html। লেখেন HTML। এই যে এই লেখাটা এই যে এটা HTML দেখছেন? এটার ফুল মিনিং হচ্ছে, লেখেন হাইপার টেক্সট, HYPER স্পেস TEXT হাইপার টেক্সট পর হচ্ছে মার্কআপ MARKUP মার্কআপ। পর হচ্ছে ল্যাঙ্গুয়েজ LNGUAGE ল্যাঙ্গুয়েজ। তাহলে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বুঝা গেল? তাহলে HTML এর মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর ডায়নামিক ওয়েবসাইট গঠিত হয় PHP দিয়ে, .php থাকবে।
এই কথাটা লেখেন। সবাই শেষ করেন। লেখা হয়েছে? এগুলো মনে রাখতে বলে ভালো, একটু জটিল জিনিস হিসেবে আমিও জানি, একটু মনে রাখার চেষ্টা করবো। এখন কথা হচ্ছে যে এই যে দেখেন, আবার একটু ফিরে আসি, এই যে সার্ভারকে রিকোয়েস্ট করতেছি, সার্ভার আমাকে দিচ্ছে, এই জিনিসটা কিসের মাধ্যমে, মানে কোন প্রক্রিয়া হচ্ছে? আমি যে সার্ভারের কাছে রিকোয়েস্ট করতেছি, সার্ভার আমার কাছে কি করতেছে, তথ্য প্রেরণ করতেছে কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু এখানে আরেকটা জিনিস সম্পন্ন হয়, এটা কিভাবে হয়? এই জিনিসটা আমি এখানে বসে আছি, ইন্টারনেট তো সবাই ইউজ করতে পারে। ইন্টারনেট এখন কি এমন আছে যে জিনিসটা সার্ভার রিসিভ করে, আবার সার্ভার থেকে কি হয়, একটা রিপ্লাই চলে আসে। সার্ভার থেকে একটা রিপ্লাই আসে না, আমার রিকোয়েস্টটা গ্রহণ করে আবার আমাকে একটা রিপ্লাই দেয়। এই জিনিসটা হয় এফটিপির মাধ্যমে। এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। দেখেন এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপিটা হচ্ছে কি ফাইল ট্রান্সফার প্রোটোকল। যদি আমরা কখনো কোনো ওয়েবসাইট তৈরি করতে চাই, কিন্তু ওয়েবসাইট বানাই, তখন আমাদেরকে এই এফটিপি ইউজ করে সার্ভারের মধ্যে ওয়েবসাইটে রাখতে হয় আমাদেরকে। ওর কাজই হচ্ছে কি ফাইল ট্রান্সফার করবে, কি একটা প্রোটোকলের মাধ্যমে ফাইল ট্রান্সফার করবে, মানে একটা সিস্টেমের মাধ্যমে ফাইল ট্রান্সফার করবে। এটার নাম হচ্ছে কি এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। বুঝা গেল? তাহলে এখন আবার একটু রিভিউ করি। ওয়েবসাইট কি জিনিসটা আমরা শিখলাম, ওয়েব পেজ কি সেটা শিখলাম, ওয়েবসাইটে কয় ধরনের সেটাও শিখতে পারছি। প্রতিটা আলাদা আলাদা। আবার কি হয়, এই ওয়েবসাইটগুলো আমরা সার্ভার থেকে কিভাবে পেতে পারি, কি হলো সেটাও আমাদেরকে, ওয়েবসাইট থেকে সার্ভার থেকে আমরা কিভাবে পাই, এই কিছুক্ষণ আগে বললাম। এফটিপির মাধ্যমে। এফটিপি কি ফাইল ট্রান্সফার প্রোটোকল, মানে কি একটা প্রোটোকলের মাধ্যমে ও আমাদেরকে ফাইল ট্রান্সফার করে, আমরা ওকে ফাইল ট্রান্সফার করতে পারি, ও আমাদের কি করতে পারে, ফাইল ট্রান্সফার করতে পারে। গেল এটা। তারপর কি শিখলাম, সার্চ ইঞ্জিন শিখলাম। সার্চ ইঞ্জিনের কাজ কি? কি খুঁজে বের করবে? কি খুঁজে বের করবে? ও কোথা থেকে খুঁজে বের করবে? কোথা থেকে খুঁজে বের করবে? সার্ভারে খুঁজে বের করবে। ওর তো খুঁজে বের করবে না, সবকিছু তো সার্ভারেই আছে। সার্চ ইঞ্জিনের কাছে তো কিছু না, ও জাস্ট একটা ইঞ্জিন। ও জাস্ট একটা ইঞ্জিন। ওর কাজ হচ্ছে কি শুধু খুঁজে বের করা, অনুসন্ধান করা। আমি কোনো কিছু রিকোয়েস্ট করলে ও এটা কি করবে, সার্ভারের মধ্যে একটা রিকোয়েস্ট পাঠাবে, সার্ভারের ভিতরে খুঁজবে, ওখান থেকে পেলে সেখান থেকে আমাকে এনে দিয়ে আমাকে দেখাবে। এটা হচ্ছে কি সার্চ ইঞ্জিনের কাজ। আর কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম কি আমরা দেখালাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা ইন্টারনেট হচ্ছে ইমেল। এখন আমরা সবাই ইমেল অ্যাকাউন্ট খুলবো, কিভাবে খুলবো, কি করবো, এখন আজকে এটা করবো আমরা। এই জন্য বলছি প্রত্যেকের ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে সবার।
দুইজন কেন অ্যাবসেন্ট আমি বুঝতেছি না। তাহলে কি এই এখন বলতে হবে যে ইমেল জিনিসটা কি। ইমেল হচ্ছে, ইমেলের পূর্ণ রূপ হচ্ছে ইলেকট্রিক মেল। ইলেকট্রিক মেল বা ইলেকট্রনিক মেল। ইলেকট্রিক বা ইলেকট্রনিক বলতে কি বুঝি আমরা? এইটার অর্থ জানি না। ইলেকট্রিক বলতে কি বুঝি? ইলেকট্রিক বিদ্যুৎ, ইলেকট্রিসিটি বিদ্যুৎ। ইলেকট্রিক কি? আচ্ছা আচ্ছা, আপনি অ্যাবসেন্ট না? তাহলে বলেন ইলেকট্রিক কথার অর্থটা কি? এটা কোন ধরনের কথা? ইলেকট্রিক কথার অর্থ জানি না। বিদ্যুৎ হচ্ছে ইলেকট্রিসিটি। কি বলছেন বুঝেনি কথাটা? বৈদ্যুতিক। বৈদ্যুতিক বলছে মানে কি? এটাই তো সঠিক। ইলেকট্রিক মানে বৈদ্যুতিক। আপনাদের কি অবস্থা আমি বুঝে না কিছু। ইলেকট্রিক মানে কি? বৈদ্যুতিক। তাহলে কি বৈদ্যুতিক মাধ্যমে যে তথ্য আদান প্রদানের মাধ্যমটা সেটা হচ্ছে কি? ইমেল। সেটা হচ্ছে ইমেল। আর ইমেলের পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক মেল অথবা ইলেকট্রিক মেল। মানে কি? এটা বৈদ্যুতের মাধ্যমে, কিন্তু এই সম্পূর্ণটা কিসে হচ্ছে? ইমেলের মাধ্যমে, কিন্তু বিদ্যুতের মাধ্যমে হচ্ছে। কেননা আমরা মোবাইল কম্পিউটার যা ইউজ করে না কারণ এগুলো বিদ্যুৎ ইউজ করে না। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি বিদ্যুতের মাধ্যমে যে তথ্য আদান প্রদান করে তাকে কি বলা হয়? ইমেল অথবা ইলেকট্রিক মেল অথবা ইলেকট্রনিক মেল। বুঝে গেল? এখন এই ইমেলের জন্য কয়েকটা ক্লায়েন্ট আছে। ইমেলের জন্য কিছু ক্লায়েন্ট আছে। এই ক্লায়েন্টগুলো আমাদের কি করে? ইমেলের সেবা সমূহ প্রদান করে। কারণ এই ক্লায়েন্টগুলো ছাড়া আমরা কি করতে পারবো না? ইমেল কখনো ইউজ করতে পারবো না। সেরকম কয়েকটা ইমেলের ক্লায়েন্টের নাম লেখেন। দেখেন ইমেল ক্লায়েন্ট, CLIENT, ইমেল ক্লায়েন্ট। তাহলে কি এই ইমেল ক্লায়েন্টগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? ইমেলের সেবা সমূহ পেতে পারি। এই কয়েকটা ইমেল ক্লায়েন্টের নাম লেখেন। সেটা হচ্ছে কি জিমেল। জিমেল। লেখেন ব্রেকফাস্ট করবো, তারপরে সবাই মিলে একসাথে ইমেল খুলবো। আমি সাহায্য করবো, কিন্তু সবাই প্রত্যেকে নিজে হাতে হাতে ইমেল খুলতে হবে। আমি দেখে দেবো কিভাবে। এটা টাকা আবার পাঠাইতে হবে। তাহলে কি ইমেল ক্লায়েন্ট হচ্ছে কি আমাদের ইমেল করার জন্য যে সুযোগ সুবিধাটা দিয়ে থাকে তারা কে দেয়? ইমেল ক্লায়েন্ট দেয়। সেরকম তিনটে ইমেল ক্লায়েন্ট হচ্ছে কি জিমেল, ইয়াহু মেল, লাইভ আর হটমেল। লাইভ আর কি হটমেল। এখন স্যার এখানে প্রশ্ন হচ্ছে জিমেলটা হচ্ছে গুগল মেলের সংক্ষিপ্ত রূপ। জিমেল মানে হচ্ছে গুগল মেল। গুগল মেল না বলে বলে জিমেল। শর্ট ফর্মে বলে কি জিমেল। জিমেলের পূর্ণ রূপ হচ্ছে কি গুগল মেল।
আবার ইয়াহু মেইলটাকে সংক্ষেপে বলে ওয়াই মেল। ওয়াই মেল এটা লিখে রাখতে পারেন, যদিও দেখায় না, কিন্তু এটা ওয়াই মেল করা যায়। ওয়াই মেল মানে কি? ইয়াহু মেল। জিমেল হচ্ছে গুগল মেল। জিমেল হচ্ছে গুগল মেল, আর ইয়াহু মেলকে অনেক সময় শর্ট ফর্মে বলা হয় ওয়াই মেল। আর লাইভ আর হটমেল এটা হচ্ছে কি আরেকটা ইমেল ক্লায়েন্ট। জিমেলটা হচ্ছে গুগলের, ইয়াহু মেলটা হচ্ছে ইয়াহুর, আর লাইভ আর হটমেলটা হচ্ছে কি মাইক্রোসফটের। এতটুকু লেখা হয়েছে। এখন ব্রেকফাস্ট করে নেবো, তারপরে আবার কন্টিনিউ